জয় গুরু। আজ আমরা চলে এলাম স্বস্তিক ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারে। শঙ্কর স্যার বলছি। আপনারা আমাকে এর আগেও দেখেছেন ইউটিউব চ্যানেলে। আজকের আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এই ওয়ার্ডের অফিসিয়ালি কাজ করতে গেলে যে কোনো জব অফিস, ব্যাক অফিস জব, ডেটা এন্ট্রি ক্ষেত্রে আমাদের কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমাদের জানতেই হয়। তার জন্য কিছু প্রসেস আমাদের অবলম্বন করা উচিত। আর এই চ্যানেলটি যদি সবার ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের আমরা শুরু করি মাইক্রোসফট অফিস ওয়ার্ড, যেটা 2019 আমি উইন্ডোজ 10-এ দেখাচ্ছি কী করে করতে হয়। সবাই এই স্টার্ট বাটনে যাবে। যাওয়ার পর এখানে যদি আমরা লিখি উইন ওয়ার্ড বা শুধু ওয়ার্ড হয়ে যায়, WINWORD দিয়ে আমরা এন্টার প্রেস করব। করার সঙ্গে সঙ্গে আমাদের কি হচ্ছে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হয়ে গেল। আমরা এখানে দেখছি আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এর আগে সর্বপ্রথম কথা আমাদের মাথায় রাখতে হবে যেটা মেজারমেন্ট। এখানে সবচেয়ে বড় ভাইটাল জিনিস যে আমি যে কাজটা করছি পেপারটা কী সাইজের হবে। কারণ সাধারণত আমরা দেখি মার্কেটে A4 সাইজ পেপার। A4 মানে কি 8.27 ইঞ্চি উইথ, আর হাইট হচ্ছে 11.69 ইঞ্চি। সেটা আবার মাপতে গেলে তো মেজারমেন্ট ইউনিট আছে। তার জন্য কোথায় যাব, এখান থেকে আমরা দেখতে পাই ফাইল থেকে আমাদের থাকে মোর থেকে অপশানে গিয়ে আমরা দেখি অ্যাডভান্স বলে একটা পার্ট। স্ক্রল করে আমরা নিচের দিকে নামতে থাকি। এখানে আছে আমাদের মেজারমেন্ট ইউনিট 5টা। ইঞ্চি দিয়ে মাপতে পারি, সেন্টিমিটার দিয়ে, মিলিমিটার দিয়ে, পয়েন্ট দিয়ে, পিকাস দিয়ে। যখন যা চাইবে ইউজার তাই আমাদের করা উচিত। আমি এখান থেকে ইঞ্চি করে নিলাম, দিয়ে ওকে করলাম। এবার পেজ সেট আপ করতে গেলে আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের পেজ লেআউট থেকে আমাদের লেখা থাকে এখানে পেজ সেট আপে গিয়ে সর্বপ্রথম আমাদের সবার করা উচিত পেপার, কী সাইজের পেপার নেব। A4, লেটার, লিগ্যাল, নানান সাইজ আছে, অনেক কিছু। তার মধ্যে সাধারণত বাই ডিফল্ট আমরা A4 নিয়ে কাজ করছি। A4 যাকে একটু আগে বলছিলাম, উইথ মানে 8.27 ইঞ্চ, হাইট 11.69 ইঞ্চি। আচ্ছা, এরপর আছে কি মার্জিন। আমরা কখনো একটা পেজের উপর পুরো কাজ করতে পারি না, তার জন্য টপ, বটম, লেফট, রাইটে জায়গা ছাড়তে হবে আমাদের। যেমন আমরা ল্যান্ড কেনার পর পুরো জায়গার পরে বাড়ি করতে পারি না, তার জন্য লিমিট পয়েন্ট চারদিকে দিতে হয়। কারণ আমার বাড়ির যে জল কোথায় যাবে, আমি কার বাড়ির উপর দিয়ে যাব, নিজস্ব সবাইকে জায়গা রাখার জন্য। তাই জন্য কি বলা হয় লিমিট পয়েন্ট। এখানে আছে মার্জিন, টপ, বটম, লেফট, রাইট। এখান থেকে আমরা টপ বটম এখানে আছে বাড়াতে পারি, কমাতে পারি, এগুলো লেফট রাইট। আর একটা আছে গাটারটা কি, আমরা সিঙ্গেল পেজের ক্ষেত্রে প্রয়োজন হয় না। যখন মাল্টিপুল পেজ বা আমরা অনেকগুলো পেজ নিয়ে কাজ করছি তখন এখানে গাটারটাকে আমাদের বাড়াতে হয়। এই গাটার বাড়ালে কি হয়, এখানে একটা আমার এফেক্ট পড়ছে, এইখানে কালো স্পট। এটা লেফটে হয় আর টপে হয়। টপে হলে হয় কি বিল বই উপর থেকে আমাদের কী থাকে, গাম দেওয়া থাকে, আঠা দেওয়া থাকে, ধরে টানলে আমাদের কী হয় ছিঁড়ে চলে যায়। আর লেফটে হলে কী হয়, বইগুলোতে বাইন্ডিং করতে হয়। বাইন্ডিং করার সময়ও আমাদের বইয়ের ভিতরে জায়গা এক্সট্রা রাখতে হয়। নাহলে কী হয়, মোটা বইতে আমরা কী করি, ছাত্রবন্ধু বা মেডিজি, এগুলোতে কী হয় আমাদের বলো তো, ডিকশনারি বেশি চাপ দিলে কী হয়, বইগুলো ছিঁড়ে চলে যায়। তাই জন্য জায়গা রাখার প্রয়োজন। এখানে আমার প্রয়োজন নেই, তাই জন্য এটাকে 0 করে দিচ্ছি আমি। আর এখানে আছে কি, ওই যে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে লম্বা স্পেস, মানে একটা পেজে দেখা যাবে 20 থেকে 25টা করে লাইন হয়ে যাবে যদি আমরা ফন্ট সাইজ 11 হয়। আর ল্যান্ডস্কেপ করলে আড়াবে। ধরো আমি 2টো লাইন লিখবো, দয়া করিয়ে বাকি চাইবেন না, এই যে পার্টগুলো লিখি, তাহলে সেটা ল্যান্ডস্কেপ। আমি পোর্ট্রেট করলাম। এছাড়া আরেকটা আছে কি লেআউট মানে আমি টপ, বটম, লেফট, রাইট চারদিকে মার্জিন দেওয়ার সঙ্গে সঙ্গেও উপর থেকে একটা জায়গা থাকে। প্রত্যেক পেজের হেডিংয়ে লেখা আছে আমাদের ইতিহাস বই,
মানে হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা কোনো লেসনের উপরে একই পার্ট বারবার দেখাচ্ছে। আর এটা হচ্ছে ফুটার পাথ, পেজ নাম্বার বা প্লিজ টার্ন ওভার, এগুলো শো করার জন্য। করার পর আমরা কি করি, এখান থেকে ওকে প্রেস করি। এবার হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি আমাদের লেআউট থেকে, যেমন আমি দেখালাম পেজ সেট আপ, সেইরূপ আমাদের ডিজাইন থেকে উইন্ডোজ 19, যেহেতু 2019 MS মাইক্রোসফট অফিস, এখানে ডিজাইন থেকে আছে পেজ কালার। পেজ কালার এখান থেকে আমরা ক্লিক করে যেমন খুশি নিতে পারি। পেজ কালার অনেক পার্ট আছে, মোর কালার এখান থেকে করতে পারি। ফিল এফেক্টে আছে আমাদের 1 কালার, 2 কালার, দুটো কালার মিক্স করে করা যায়। প্রিসেট মানে কি করব, কিছু কালার আমাদের তৈরি করা আছে যেইগুলো। এছাড়া আছে এগুলো এফেক্ট, ভার্টিক্যাল, হরাইজন্টাল, ফোর কালার, ফর্ম কালার। টেক্সচার, অনেক সময় টেক্সচার অ্যাপ্লাই করার জন্য আমাদের করি। প্যাটার্ন ইউজ করে আবার এখান থেকেও আমরা কালার চেঞ্জ করে করতে পারি প্যাটার্ন। পিকচার, এগুলো ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য। এবার এখানে আছে কি পেজ বর্ডার। এখানে পেজ বর্ডারে গেলে এখান থেকে আর্ট করা যায়, নান বলে লেখা থাকে। এখান থেকে যে যার পছন্দ মতন আমরা কি করতে পারি, কোনো ডেকোরেটিং করার জন্য আমরা কালারিং নিতে পারি। এখানে বাটারফ্লাই নিয়েছি, যেই মুহূর্তে ওকে করছি দেখো এরকম পড়ে যাচ্ছে। আবার এটাকে ছোটও করা যায়। পেজ বর্ডার থেকে আমরা 31 আছে, এটাকে যদি আমরা ছোট করে দিই এইভাবে হয়ে যাবে, দেখবে সুন্দর কাজ হয়ে যাবে। এবার এখান থেকে আমরা ধরো আমি ইকুয়েশান একটা লিখছি, এখানে হোম আছে। ইকুয়েশান লিখতে গেলে আর এখানে না জুম আছে, এটা জুম আমাদের হায়েস্ট হয় 500 আর লোয়েস্ট হয় আমাদের 10। আমি 100-এ রেখেছি। এখানে আমি দেখাচ্ছি আজকের কি করে ক্লাস 9-10 মানে 7-8 থেকে আরম্ভ যে বীজগণিতে ফর্মুলা লেখার সময় কীভাবে করতে হয়। এখান থেকে দিলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমি সিলেক্ট করে ফন্ট সাইজটাকে বড় করে দিচ্ছি। যার পাওয়ার তুলতে হবে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হোম থেকে সুপারস্ক্রিপ্ট, এই যে X2 উপরে আছে ক্লিক করবে, অথবা শিফট কন্ট্রোল ইকুয়াল। আবার এখান থেকে আমরা ক্লিক করে করতে পারি কি শিফট কন্ট্রোল ইকুয়াল। একই রকম হয়ে যাওয়ার পর দেখবে এখানে স্পট আছে, এটাকে অফ করে দেওয়া উচিত। আমি সুপারস্ক্রিপ্ট হলো সাবস্ক্রিপ্ট, ধরো সালফুরিক অ্যাসিড H2SO4 কমা দিয়ে 2 অণু জল দিলাম। তাহলে এখানে 2 যার পাওয়ার নামাবো তার জন্য এখানে আছে সাবস্ক্রিপ্ট X2 নিচে পাওয়ার, অথবা কন্ট্রোল প্রেস করে ইকুয়াল, এখান থেকে ক্লিক করে কন্ট্রোল প্রেস করে ইকুয়াল। এগুলো আমাদের সুপারস্ক্রিপ্ট। এছাড়া আরেকটা জিনিস শেখার আছে আমার, লাইনটাকে ছোটো করছি শিফট কন্ট্রোল এলটান দিয়ে। ধরো ইকুয়েশান করতে হবে, ইকুয়েশান এ বির ফর্মুলা এ বি ইকুয়াল a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তখন আমাদের করা উচিত অল্ট চেপে ইকুয়াল প্রেস করা। অল্ট চেপে ইকুয়াল প্রেস করলে আমাদের ইকুয়েশান অন হয়ে যায়। এখানে অন হওয়ার সময় বুঝতে পারছো এখানে ম্যাথামেটিক্যাল পার্ট চলে এসছে, পার্ট সিম্বল, নানা টাইপ অফ সিম্বল এসে গেছে, ফাংশান এসছে আপ ডাউন করার জন্য নানান টাইপের, স্ক্রিপ্টের পার্টও এসে যাচ্ছে আমাদের কাছে, রেডিক্যাল, ইন্টিগ্রাল, লার্জ অপারেটর, ব্র্যাকেট, ফাংশন, অ্যাসেন্ট, লিমিট, অপারেটর, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট। আমি ধরো এখানে জাস্ট এ বির ফর্মুলা আজকে দেখাচ্ছি। এ বি ইকুয়াল, আমি স্মলে করে দিচ্ছি, এ বি ইকুয়াল, আমি জানি এস বি এফ
এস